হ্যালো এভরিওয়ান, ফোকাস ইউর লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো জুডিশিয়াল রিভিউ। বিচার বিভাগীয় পর্যালোচনা হলো বিচার বিভাগের সেই ক্ষমতা যার দ্বারা কোনো আইন, সরকারের নির্দেশ, সন্ধি ও চুক্তি সংবিধানের সঙ্গে সামঞ্জস্য কিনা তা বিচার বিভাগ বিচার করে দেখেন। মার্কিন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মার্শাল কর্তৃক মারবারি বনাম মেডিসন মামলায় প্রদত্ত রায়ের ভিত্তিতে বিচার বিভাগীয় পর্যালোচনার ধারণার সৃষ্টি হয়। ভারতীয় সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতাটি প্রয়োগ করেছেন, যেমন 1967 সালে গোলকনাথ মামলা, 1973 সালে কেশবানন্দ ভারতী মামলা, 1980 সালে মিনার্ভা মিলস মামলা ইত্যাদি। 2015 সালে সুপ্রিম কোর্ট 99তম সাংবিধানিক সংশোধনী এবং জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিশন আইন উভয়কেই অসাংবিধানিক বলে ঘোষণা করে। মৌলিক অধিকারের রক্ষাকর্তা রূপেও সুপ্রিম কোর্ট দৃঢ়ভাবে তার ক্ষমতা প্রয়োগ করেছেন। মৌলিক অধিকার বিরোধী একাধিক আইন সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে ও বেআইনিভাবে আটক অনেক ব্যক্তিকে মুক্তি দিয়েছে। 1973 সালে সুপ্রিম কোর্ট মিশা আইনের 17 ক ধারা বাতিল করে দিয়েছে। দেশের মধ্যে সংবিধানের আধিপত্য বজায় রাখার জন্য, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য, যুক্তরাষ্ট্রীয় ভারসাম্য বজায় রাখার জন্য, শাসন বিভাগের অত্যাচার প্রতিরোধের জন্য এবং বিচার বিভাগের স্বাধীনতার জন্য বিচার বিভাগীয় পর্যালোচনা অপরিহার্য। তবে বিচার বিভাগীয় পর্যালোচনার কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়, যেমন এতে সরকারের কাজকর্ম সীমিত হয়, আদালতের বারবার হস্তক্ষেপ সরকারের সততা, গুণমান ও দক্ষতার প্রতি জনগণের বিশ্বাসকে হ্রাস করতে পারে। সমালোচকদের মতে সুপ্রিম কোর্ট অনেক সময় রক্ষণশীল দৃষ্টিভঙ্গি গ্রহণ করে প্রগতির পথে বাধা সৃষ্টি করেছে। বিচার বিভাগীয় পর্যালোচনা প্রক্রিয়াকে সমর্থন করে সংবিধানের কিছু বিধান হলো 13 নম্বর ধারা, 32 এবং 226 নম্বর ধারা, 131 থেকে 136 নম্বর ধারা, 137 নম্বর ধারা, 245 নম্বর ধারা, 246 3 নম্বর ধারা, 251 নম্বর ধারা, 254 নম্বর ধারা এবং 372 1 নম্বর ধারা ইত্যাদি। তবে বিচার বিভাগীয় পর্যালোচনার অধিকার ব্যবহার করে সুপ্রিম কোর্ট অনেক সময় যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে। বেগার, শ্রমিক, মহিলাদের শোষণ, শিশু ও বঞ্চিত মানুষদের শোষণের বিরুদ্ধে সুপ্রিম কোর্টকে অনেক সময়েই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে দেখা গেছে। পরিবেশ রক্ষা, নাগরিক অধিকারের সুরক্ষা, বিভিন্ন জনস্বাস্থ্য সম্বন্ধিত বিষয়ে ইতিবাচক পদক্ষেপ সুপ্রিম কোর্টকে সমাজে যে গুরুত্বপূর্ণ স্থান প্রদান করেছে, তার সুবাদে বিচার বিভাগীয় পর্যালোচনা শব্দটি কখনো প্রশংসা এবং কখনো বা সমালোচনার সঙ্গে আলোচিত হয়েছে এবং বিভিন্ন মহলে তা বিতর্কের দানা বেঁধেছে। আজকের মতন এখানে। ভিডিওটি ভালো হলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।